আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাতকুর খবর সবরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনুক্কা খবর শিরোনাম। সাংবাদিক হলর লগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলারের মত বিনিময়। সিলেটও বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত। সিলেটও বিভাগীয় সমাবেশ করছেন সহকারী শিক্ষক হলে। কুলাউড়ার পৌর আল ইসলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। ইন্ডিয়ার আসামও গান গাওয়াত গিয়া আন্দুমাতিয়া হিকানোর মানুষের বিপদ ফালাইছেন বাংলাদেশের নায়িকা অপু বিশ্বাসে। অত সময় ছিল শিরোনাম, এখন নৌকা বিস্তারিত। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলারে কইছেন মানব পাচার মোকাবেলায় বাংলাদেশের লগে খাম করা আর পাচার থেকে বাঁচিয়া হওয়া মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানি যুক্তরাষ্ট্র সরকারের অঙ্গীকার। বুধবার মাদানে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে সাংবাদিকসকলের লগে মত বিনিময়ের সময় তাই নিখতা হইছেন। তাই আরও কইছেন পাচারকারী হলে যে মুনাফার লাভর আশায় অসহায় মানুষরে শোষণ করা তার সুযোগ বাঞ্চাল করিয়া দেওয়ার লাগি যেটা করা লাগবো এই বিষয়গুলো লইয়া আমরা আলোচনা করছি। তাই আরও কইছেন আমার এবার আওয়ার অন্যতম কারণ হইল শেভরন কর্পোরেশনের বিবিয়ানা গ্যাস প্ল্যান্ট পরিদর্শন করা। শেভরনুল্লাহ খান আমেরিকান কোম্পানি গুনতে খালি যেন বাংলাদেশের জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা তা নাই, এই দেশের ক্রমবর্ধমান অর্থনীতিত একটা বড় নিয়োগকারী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। আমরা চাই যুক্তরাষ্ট্র শেভরন আর অন্য কোম্পানি গুনতে বাংলাদেশের বিনিয়োগ অব্যাহত রাখুক এবং এই দেশের অর্থনীতিত নয়া নয়া উদ্ভাবনী প্রযুক্তি চালু করা হোক। ভোলার বুরহানুদ্দিনও ধর্মপ্রাণ মুসলমান অখলর উপরে পুলিশের গোলাগুলির ঘটনায় বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে প্রতিবাদ সমাবেশ করছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। বুধবার বিয়ালে নগরীর রেজিস্ট্রারি মাঠও জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জাগিরদারের সভাপতিত্বে সমাবেশও বক্তা হলে এই ঘটনার লাগি সরকারের ব্যর্থতারে দায়ী করছেন। লগে লগে তারা এই ঘটনার দায়ী হকলর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাইছেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসাইন, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহিলা দলের সামিয়া চৌধুরী সহ আরও বহুতে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হলর বেতন স্কেল 11তম গ্রেডও উন্নীত করার দাবি জানাইয়া বিভাগীয় সমাবেশ করছেন সিলেট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হলে। বুধবার মাদানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সহকারী শিক্ষক নেতা মোহাম্মদ এনামুল কবিরের সভাপতিত্বে বিভাগীয় সমাবেশের প্রধান বক্তা আসলা শিক্ষক মহাজোটের কেন্দ্রীয় নেতা অজিত পাল। সমাবেশে বক্তব্য রাখছেন মতিলাল গুপ্ত, পঙ্কজ দত্ত, সোহেল আহমদ সহ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার আর হবিগঞ্জের সহকারী শিক্ষক নেতা হলে। বুলাত পুলিশে গুল্লি করিয়া মুসল্লি মারার প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়াত মিছিল আর সভা করছে আল ইসলায়। মঙ্গলবার কুলাউড়ার এক হোটেলেও এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কাজী খন্দকার ফখরুল ইসলামের সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক জায়েদ বক্সর পরিচালনায় সভাত বক্তব্য রাখছেন কুলাউড়া উপজেলা আল ইসলার সহ সভাপতি আয়ুব আনসারি, সহসাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন, হাফিজ শামসুল ইসলাম, ফখরুদ্দিন পঙ্কি সহ আরও বহুতে। বক্তা হলে গুল্লি করে মানুষ মারার লগে যেনতাইন জড়িত তারা সিন করিয়া শাস্তি দেওয়ার দাবি জানাইছেন। এখন নৌকা ইন্ডিয়ার খবর। ইন্ডিয়ার আসামও গান গাওয়াত গিয়া আন্দুমাতিয়া হিকানোর মানুষরে বিপদ ফালাইছেন বাংলাদেশের নায়িকা অপু বিশ্বাসে। আসামর বড়পেটা এলাকার মানুষের আসল বাড়ি বাংলাদেশর ইকতা হইয়া তাইন 12টা বাজাই দিছেন হিনর মানুষের। 20 অক্টোবর আসামর বড়পেটা এলাকাত নাচ গান করাত যাইন অপু বিশ্বাসে। এক ফাঁকো মাইকাত লইয়া তাইন বক্তৃতা দেওয়াত লাগি যাইন। তাইন বড়পেটার মানুষ সকলরে বাংলাদেশি করিয়া দাবি করেন। এমনিও আসামর মানুষ সকল নাগরিকত্ব লইয়া বিপদ আসেন। এর মাঝে তানি খতায় তানরে খুব খারাপ পাইছেন। অনেক নাচি, অনেক অভিনয় করি। আসলে সত্যি কথা বলতে গেলে কি আমরা এরকম কাছাকাছি দর্শক দেখতে পাই না, এটা আমাদের দুর্ভাগ্য। তাই আমার সৌভাগ্য হয়েছে আজকে আমি আসামের বরপেটা জেলার চরপেটা গ্রামে, ঠিক আছে, আমি এসেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায়, আপনাদের টানে। প্লিজ একটা জোরে হাততালি। আমি একটা কথা জানি, আমি বাংলাদেশের মেয়ে, কিন্তু এখানে যারা বসে আছেন তারা সবাই, তাদের সবার বাংলাদেশের জন্ম আছে, ঠিক তো? আমরা যখন বিদেশে যাই তখন আমরা সবাইকে বলি বাঙালি। আজকে আমি আসামেও একটি কথা বলবো, আপনারা সবাই আমার বাংলাদেশের বাঙালি, তাই তো? অত সময় শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমো আপনার সামনে। আমদার খবর বুঝ দেখবার লাগি বাংলাভিউর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।